সোহরাব হাসান, মিটফোর্ডের হত্যাকাণ্ড রাজনৈতিক দুরভিসন্ধি কিনা, পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কিনা, এর মাধ্যমে আসন্ন নির্বাচন প্রভাবিত বা বিলম্বিত করার কোনো অপচেষ্টা চলছে কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন কোনো ষড়যন্ত্রের আভাস আপনি দেখেন কিনা? ধন্যবাদ। ৫ আগস্টের পরে কিন্তু এই ষড়যন্ত্রের শঙ্কা করতে হয়নি বা ষড়যন্ত্র নিয়ে এত চিন্তা ভাবনা করতে হয়নি, যেটি রনি ভাই থেকে শুরু করে বিএনপির মহাসচিব এখন ষড়যন্ত্রের কথা বলছেন। আসলে আমরা একটা অভ্যুত্থান হয়েছে, জনগণ মানে বাংলাদেশে আপামর মানুষ এর সাথে যুক্ত হয়েছিলেন, তাদের সমর্থনেই কিন্তু এটা হয়েছে। কিন্তু তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, সেটি এই সরকার রাজনৈতিক নেতৃত্ব পূরণ করতে পারেনি। পূরণ করার পথে কোনো ইতিবাচক কিছু ঘটেছে তারও কিন্তু প্রমাণ পাওয়া যায় না। যে কারণে এই যে হিংসা, হানাহানি, রনি ভাই বললেন তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত, এবং আমার নিরাপত্তা নিয়েও তিনি একইভাবে যাতে শঙ্কিত বোধ করে, কিন্তু আসলে এটা ব্যক্তির কোনো বিষয় না। বিষয় হচ্ছে আমরা একটা সমাজটা কি একটা, এই যে আপনি যে আইন সালিশ কেন্দ্রের পরিসংখ্যান দেখেন, পৃথিবীর সব দেশে অপরাধ আছে, বরং আমেরিকার মতো সেখানে তো স্কুলে যে শিক্ষার্থীদের গুলি করে, সেটা আমাদের করে না। সুতরাং সামাজিকভাবে আমরা অতটা খারাপ নয় বাংলাদেশের সমাজ যে, কিন্তু যারা নেতৃত্ব দেন এই সমাজের রাজনৈতিক নেতৃত্ব, তাদের মধ্যে হিংসা, ঘৃণা, বিদ্বেষ এত প্রবল যে কেউ কাউকে সহ্য করতে পারে না। মানে এটা না যে এ দল করছে বি দল চুপ হয়ে আছে, সেই দল প্রতিকার চাইছে বা মানুষকে সুপথে আনার চেষ্টা করছে অথবা সত্য বলছে, সবাই কিন্তু এর সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। এই কারণে এখন আর ভাগ করা যাচ্ছে না, কারণ এরাই তো আন্দোলনে অংশ নিয়েছিল, এরাই তো গুলির মুখে নিজেদের বুক পেতে দিয়েছিল। তাহলে এই অবস্থা হলো কেন? আমাদের কোথায় যদি একটা গোলমাল আছে, মানে আমাদের সমাজ, আমাদের রাজনীতি, আমাদের নেতৃত্ব। রনি ভাই বলতেছিলেন যে জাতি যেরকম নেতৃত্ব সেরকম হয়, কিন্তু আবার নেতৃত্বের দায়িত্ব কিন্তু জাতিকে সামনে এগিয়ে নেওয়া, জাতির ভুল ত্রুটি এগুলো সংশোধন করা, একটা উন্নত সংস্কৃতির তৈরি করা। সেটা আমরা পারলাম না। স্বাধীনতার 53 বছর, এই গণ অভ্যুত্থানের এক বছর হতে যাচ্ছে। আজকে তো একটা উৎসবমুখর পরিবেশ থাকার কথা ছিল সারা দেশে, যে গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে আমরা কতটা অগ্রসর হলাম, আমাদের শিক্ষায় আমরা কি অগ্রসর হলাম, স্বাস্থ্যসেবায় কি অগ্রসর হলাম, প্রশাসনে কি অগ্রসর হলাম, জনগণের নিরাপত্তায় কি অগ্রসর হলাম। আমরা তো সবটাই দেখছি যে স্থবিরতা, কোথাও তো আশার আলো নেই। সুতরাং মানুষের মধ্যে এই যে হতাশাও কিন্তু একটা কারণ। এই যে বিশৃঙ্খলা, এই যে খুনোখুনি, এই যে এটা হতাশাও একটা কারণ। এই বাস্তবতায় পরিবর্তনের প্রত্যাশা আমরা রাখতে পারি কি গোলাম মাওলা রনি? না, দুলাইন মন্তব্য নিয়ে শেষ করতে চাই। সবসময় সব মন্দ কিছুর মধ্যে ভালো কিছু নিহিত থাকে। কাজে এই যে এখন যে টানাপোড়েন আছে, যা কিছু মন্দ, এর মধ্যে হয়তো ভালো আছে। কয়লার খনির মধ্যে হীরা থাকে। তো যার জন্য ভালো কিছু যে হবে না, নট লাইক দ্যাট। আমাদের এই সমাজে 100 বছর গন্ডগোল করেছে, কিন্তু অল অন এ সাডেন এর মধ্যে কোথা থেকে রাজা গোপাল চলে এসেছে। 400 বছর এই জাতিকে একটা শ্রেষ্ঠ সময় উপহার দিয়েছে পাল বংশ। এই সমাজে অনেক দিন যুদ্ধ করেছে। এই যে বর্গি এলো দেশে, ছেলে ঘুমালো পাড়া ঘুমালো, বর্গি এলো দেশে, সারা দেশের মানুষ যখন ঘুমাতে পারতো না, সেই সময় শায়েস্তা খান এসে গেছে। ধন্যবাদ জানাচ্ছি গোলাম মাওলা রনি। সোহরাব হাসান, আপনি কতটা আশাবাদী? আশায় তো মানুষ বাঁচে। আশা যদি আমরা সব আশাই যে ছেড়ে দেই, তাহলে তো মৃত্যুই হচ্ছে একমাত্র ভরসা। কিন্তু আমরা বেঁচে থাকতে চাই, বাংলাদেশের ভালো চাই।